নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 12:15। আমি যেদিনের ব্লগটি শেয়ার করছি সেই দিনটি ছিল রবিবার। সেই দিন ছিল আমার জন্মদিন। সরি, শুধু আমার জন্মদিন না, সাথে ছিল গ্রাউন্ড দাদার বার্থডেরও সেলিব্রেশন। তাই আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে গেলাম কেক আনার উদ্দেশ্যে। আমার জন্মদিন ছিল 25শে সেপ্টেম্বর, আর রাহুলদার জন্মদিন ছিল 28শে সেপ্টেম্বর। মাঝখানে রবিবার ফাঁকা পেয়ে আমরা একসাথে জমিয়ে সেলিব্রেশন করলাম সেই দিনেই। প্রতিটি মানুষের জীবনে জন্মদিনে একটা বিশেষ দিন, কারণ এই দিনটা শুধু কেক কাটা, উপহার নেওয়ার দিন নয়, বরং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ। এটা আমাদের মনে করিয়ে দেয় জীবনের আরেকটা বছর আমরা কাটিয়ে ফেলেছি। কথা বলতে বলতে চলে এসেছি ক্রিমসে আমি প্রবেশ করতে দেখি কত বার্থডে কেকের কালেকশন, আর এত রিজনেবল প্রাইসে দেখে যেন ওখানেই চোখটা আটকে গেছিল। আমরা আমাদের পছন্দ মতো দুটো কেক চুজ করে দিয়েছি। দাদা ওই দুটো কেকে আনতে গেলেন, আর এইদিকে দেখুন কত রকম স্ন্যাক্সের আইটেম। ফিশের আপনারা চপ পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে, অনেক পেস্ট্রিও আছে। পেস্ট্রিগুলোও খেতে অসাধারণ। আমার নিয়মের পরে এটা সেকেন্ড চয়েস। আপনারাও এখান থেকে কেক কিনে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে। আমি নিয়ে নিয়েছিলাম একটা ডোনাট, চকোলেট ডোনাট। এর দাম মাত্র 25 টাকা। কেক কেনাতে কমপ্লিট, এখন বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সেদিনের ওয়েদারটা ছিল অসাধারণ। আমরা কেক নিয়ে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাদের এখন যেতে হবে মিষ্টির দোকানে, তো একটা মিষ্টি কিনতে। তো আমরা চলে এলাম করুণাময়ী মিষ্টান্ন ভান্ডারে। অদূরের পরে যদি আমার সেকেন্ড চয়েস মিষ্টির দোকান হয়, সেটা হচ্ছে এটা। খুব ভালো দোকান, এটা অনেক আগে একটা দোকান কৃষ্ণনগরে। এখান থেকে আমরা মিষ্টি নিয়ে নিলাম আমাদের পছন্দ মতো। তারপর চলে গেলাম বাড়িতে এসে দেখি দিদি এখানে চিকেন রান্না করছে। ও চিকেন রান্না করতে ব্যস্ত। এই দেখুন এখানে চিকেনের পর্ব চলছে রান্না। এদিকে আমি রেডি হয়ে গেছি। বলবেন তো আমাকে কেমন লাগছে কমেন্টে। আপনারা আপনাদের বার্থডে কীভাবে সেলিব্রেশন করে এটাও আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এই দেখুন মা এখন পাঁপড় ভাজছে। রান্না সবই কমপ্লিট, চিকেনও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে ভাই, দুষ্টু এবং দিদা খেতে বসে গিয়েছে। ওরা খেয়ে নি, তারপরে হবে বার্থডে সেলিব্রেশন, মানে কেক কাটা। ততক্ষণ আপনাদের মেনুটা বলে দিই। ছিল ভাত, ভেজ ডাল, চিপস, পটল চিংড়ি, চিকেন, আমের চাটনি, পাঁপড় আর কেশরি বোট। তো চলে এসেছে এই কেকটা। এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের কেক। এর দাম ছিল মাত্র 325 টাকা। আর এটি হচ্ছে চকলেট ট্রাফেল কেক। এর দাম ছিল 340 টাকা। এই হচ্ছে আমি আর রামের দ্বারা। বলবেন তো আমাদের কেমন লাগছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Both of you, right? Happy birthday to you. হ্যাঁ, তোরা দুজনকে দুটো ফ্লেভারের কেক খাইয়ে দে, ঝামেলা মিটে যাবে। কালকে ছিল। প্রতি বছর যখন আমাদের জন্মদিন আসে, তখন মনে করিয়ে দেয় যে আমরা এই পৃথিবীতে আমাদের সময়টা কেমন করে কাটাচ্ছি। এটা একটা সময় যখন আমরা শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্য ভাবতে শিখি। জন্মদিন আমাদের শেখায় কৃতজ্ঞতা প্রকাশ করতে, ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে এবং জীবনকে ভালোবাসতে। এই দেখুন, এই হচ্ছে আমার টিম। সবাই মিলে আমরা খুব মজা করছিলাম। এবার বেশি কাউকে বলা হয়নি, খুব ছোটোর মধ্যে সেলিব্রেশনটা হয়েছিল আমার বন্ধুদের নিয়ে আর কয়েকটা বোনদের নিয়ে। এদিকে আমরা এখন কেক কাটার পর আমি আমার বন্ধুদের নিয়ে বসে গেছি খেতে। সারাদিন খুব ক্লান্ত ছিলাম এত মজা করার পর। তারপর আমরা এই খরগোশগুলোকে নিয়ে একটু আদর করছিলাম। এদেরও তো আপনারা দেখেইছেন, এদের নাম এখনো দেওয়া হয়নি। ওরা এদেরকে নিয়ে খেলছিল। দেখুন তো পুরো টয়ের মতো লাগছে না? আরেকজনের সাথে তো পুরো করে ম্যাচই করে গেছিল।
এদেরকে এত সুন্দর লাগছিল দেখতে, এবং ওরাও খরগোশদের এত বেশি আদর করছিল। দেখুন কি সুন্দর চুপভাবে ওরা বসে রয়েছে। খরগোশ একটু চঞ্চল হলেও এরা প্রচণ্ড আদর প্রিয় দেন। ওদের যদি একটু আদর করে বসিয়ে রাখেন না, ওরা একেবারে সেখানেই বসে থাকিবে, কিন্তু নড়াচড়াও করবে না। কিন্তু যদি ওদেরকে নিয়ে আপনারা এখানে বেশি খেলা করেন, তাহলে কিন্তু ওরা বাজে আগে কামড়ও দিতে পারে, খামচে দিতে পারে। এই জন্যই দেখুন ওদের কাছে কি সুন্দরভাবে বসে রয়েছে, একটু নড়াচড়াও করছে না, কারণ কি এত আদর পাচ্ছে ওরা। তারপর এখন চলে গেছে ওদের গুড বাই করার। এখন ওরা বাড়ির দিকে রওনা দিয়েছে, কারণ সময়টা অনেক হয়েছে। ওরা বলছে বাড়ি যাব। আজকে ভিডিওটাও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।